ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফুলকপির দম বা কষা। এটা সকালে পরোটার সাথে বা দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলুন বানাতে কি লাগছে আমরা দেখে নিই। লাগছে ফুলকপিটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কুচনো টমেটো, একটা বড় টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। আর মশলাগুলো দেখে নিই। লাগছে জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাগছে ধনে গুঁড়ো। এবার আমি ফুলকপিটাকে সামান্য নুন জলে ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে ফুলকপিটা দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি তাতে নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিলাম। এবার আমি সেদ্ধ করে ফিরে আসব। সেদ্ধ হয়ে গেছে, ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিচ্ছি, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। ফ্রাই করা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। কড়াইয়ে তেল গরম করলাম। তেল গরম করে আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। প্রথমে দেব 3 চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দেব আদা বাটা। আদা বাটাটা 1 চামচ দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরেকে গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষে নেব। তার আগে দিয়ে দেব আমি স্বাদমতো নুন। নুনটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষবো, তার আগে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটো সহ মশলাটা কষে নেব। সামান্য আমি জল দিচ্ছি। জল দিয়ে টমেটোগুলো ভালো করে কষতে হবে। কষা প্রায় হয়ে গেছে। টমেটোটা দেখুন একদম গলে গেছে। এবার আমি ওই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আমি নাড়তে থাকবো আর মাঝে মাঝে সামান্য জল দিতে থাকবো। আমি কিন্তু একবারে জল দেব না, যেহেতু এটা কষা, তাই বেশি জলও দেওয়া যাবে না। এইভাবে আমি নাড়তে থাকবো আর মাঝে মাঝে সামান্য জল দেব। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে। তার মাঝে আমি ছোট্ট করে বলে দিই, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় আপনি দেবেন না। এইভাবে আমি সামান্য জল দিচ্ছি আর কষতে থাকছি। তৈরি হয়ে গেল ফুলকপির দম বা ফুলকপির ঝাল। প্রথমেই বলেছি এটা পরোটা বা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।